জুমার নামাজের আগে গোসল করেন, আতর লাগান, আগে আগে মসজিদের মধ্যে যান, যাওয়ার পর ওট পরিমাণ সওয়াবটা নেওয়ার চেষ্টা করেন খতিবের পাশে বসে বসে। শুক্রবার দিন আপনার অফিস নাই, চাকরি বাকরি নাই, 6 দিন পর আজকে একটা দিন রেস্ট পাইছেন, মাশাআল্লাহ। ফজরের পর আপনি মোবাইলটা নিয়ে বসছেন, জুমার আগে আপনার বিবি কয় মসজিদে যাবেন না, ও আচ্ছা আচ্ছা যাইতেছি। তখন গিয়ে কোনো মতে ফাসকুরুনি আজকুরকুম যখন খতিব সাহেব পড়ে, দৌড়াইয়া যায় নামাজটা নিয়ে মসজিদের পাশে কোনো মতে দাঁড়ায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, দৌড় আবার যায় নামাজ নিয়ে। আবার গিয়ে এটা নিয়ে বসে গেছে হজরতকে নিয়ে, বসার পর চলতেছে কাজ। বিবি ডাকে খানা খাইতে আসেন না, মা মেয়েটা ডাকে আব্বু আসো, ছেলেটা ডাকে আব্বু আসো, না হের সময় নেই। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এ বান্দা তোর অবসর সময়টা তুই কাজে লাগা। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনি প্রচুর ব্যস্ত, আপনি চাইলেও জিকির করতে পারবেন না, বেশি চাইলেও বেশি নফল পড়তে পারবেন না, কারণ অফিসে আপনার সময় দেওয়া লাগবে, আপনার গার্মেন্টসে কাজের মধ্যে যুক্ত হতে হবে। এই যে একটা দিন আপনি সময় পাইলেন, এই দিনটা আপনি ইবাদতে কাজে লাগান। ফজরের পর ইশরাক পড়েন, কারণ ডেলি চাইলেও পড়তে পারবেন না। এরপর বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে একটু হাসি তামাশা করেন, তাদের সাথে একটু কাটান, কারণ পরিবারকে সময় দেওয়া এটাও সওয়াবের অংশীদার। সুবহানাল্লাহ, তাদের সাথে কাটান। জুমার নামাজের আগে গোসল করেন, আতর লাগান, আগে আগে মসজিদের মধ্যে যান, যাওয়ার পর ওট পরিমাণ সওয়াবটা নেওয়ার চেষ্টা করেন খতিবের পাশে বসে বসে। জুমার নামাজের পর সবার আগে যাবেন, আর জুমার পরে সবার পরে আসবেন। আসরের পর দাওয়াত ও তাবলীগের কাজ থাকলে একটু সময় দেন, মাগরিবের পর একটু সময় দেন, এই কাজগুলোতে সময় দেন আপনি, কারণ আগামী 6 দিন পাবেন না শুধু। এই একটা দিন আপনার জীবনটাকে অনেক আগায়া দিবে, আখিরাতের দিকে আপনাকে অনেক বেশি নিয়ে দিবে। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। কিন্তু এখন যুবকরা বলে নামাজ পড়তে আসেন, হুজুর আরো বয়স হোক তারপর পড়বো। নবীজি বলেন যৌবন কালটা কাজে লাগাও তুমি বুড়া হওয়ার আগে। যুবক বয়সে আপনি ইবাদত যতটা উৎফুল্ল মনে করতে পারবেন, বৃদ্ধ হওয়ার পর চাইলেও করতে পারবেন না। আপনার দাদাকে গিয়ে জিজ্ঞাসা করেন, দাদা ইবাদত করতে মন চায় কিনা? দাদা বলবে হ্যাঁ ইবাদত করতে প্রচুর মন চায়, কিন্তু শরীর দেয় না, শরীর দেয় না, শরীর দেয় না। নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটাকে প্রাধান্য দাও তুমি বুড়া হওয়ার আগে। 2 নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাকে তুমি গনিমত মনে করো, মূল্যায়ন করো। সুস্থতার সময় 10 বার সুবহানাল্লাহ পড়েন, দেখবেন কত সহজ। অসুস্থ হওয়ার পর এরকম করে আল্লাহ একবার, দেখেন আরেকবার বলবে আল্লাহ, এর মানে দেখেন মানে চাইলেও পারতেছেন। অসুস্থ হয়েছেন আপনি, চাইলেও আল্লাহরে বারবার ডাকতে পারতেছেন না, আপনি মন চাইতেছে ডাকতে যে আমি আরো ডাকি, পারতেছেন না, কিন্তু সুস্থ অবস্থায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি ইচ্ছা মতো তাসবিহ পড়তে পারতেছেন, তো অসুস্থ অবস্থায় সুবহানাল্লাহ করে বসে রয়েছেন, কারণ মুখ দিয়ে আসতেছে না, আপনি পারতেছেন না, আপনার কষ্ট হচ্ছে। এই জন্য নবী বললেন 2 নাম্বার ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার ওয়াকিনাকা ক্বাবলা ফাকরি, তুমি দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতাটা তুমি মূল্যায়ন করো। তাস খেলায়, জুয়া খেলায়, সুদে টাকা লাগায়, 25 দিন খায়, ঘুমায়, বিড়ি সিগারেট ইত্যাদি খায়, 26তম দিন ফোন দেয় আব্দুর রহিম ভাই মনে আসেনি আগামী 1 তারিখে কিন্তু টাকা দেওয়ার কথা, আর ওই যে ওইটা দিবেন, ওইটার কয় না, মুখ দিয়ে কইতে শরম করে তো, ওই যে ওইটাও দিবেন কিন্তু, আর আপনার সাথে আমার লেনদেন করে খুব ভালো লাগে, মাশাআল্লাহ আপনার ইমান ঠিক আছে বলতেছে ভাই, আর আপনি কিন্তু কথা দিচ্ছেন আমাকে 2 জনের এই চুক্তিটা কাউরে বলবেন না, আপনি একজন ইমানদার মানুষ, আপনি কিন্তু মিছা এ কামটা করতেছি আর হেরে ওয়াজ করতেছি। 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার কিছু টাকা থাকলে টাকাটা গনিমত মনে করো, মূল্যায়ন করো, টাকাটা সঠিক কাজে লাগাও, ব্যবসার কাজে লাগাও, রিক্সা কিনে রিক্সা চালাও, পান দোকানদারি করো, ছোট্ট ব্যবসা দাও, এই টাকাগুলা সঠিক কাজে তুমি ব্যয় করো। 4 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। 5 নাম্বার গুরুত্বপূর্ণ ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটা কাজে লাগাও, মরবা শেষ, সব শেষ।
লাশকে লাশ কেন বলে? লাশাই আরবিতে লাশাই আরবিতে লাশাই মানে কিছু নাই, লাশাই আর সংক্ষেপ হলো লাশ। কি বলেন তো? লাশ মানে কিছুই না, শেষ। হ্যাঁ, লাশাই থেকে লাশ, ওখান থেকে আপনার তারখিম, কিছুই না, লাশ, শেষ। আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা নুতফা ওয়া তাহমিলু মা বাইনাহুমাল আযরা। আরবের এক কবি বলেন, তুমি প্রথমেও ছিলা সামান্য নাপাক, শেষ অবস্থাটা হবে তোমার এমন যে তুমি মরবা, পচে গলে শেষ হয়ে যাবা। তোমার আত্মীয় স্বজন তোমার এই যে মাটির নিচে লুকিয়ে আসবে, 2-3 দিন মনে করবে, 7-8 দিন পরে তোমারে আর অতটা মনেও করবে না। সর্বোচ্চ বছরে একদিন মনে করতে পারে, 2 বছর 3 বছর পরে আর কেউ মনে করবে না। তার মানে তুমি তোমার জীবনটায় এই পেটের ভিতর কিছু বাথরুম প্রস্রাব নিয়ে ঘোরাফেরা করছো, এটাই তোমার জীবন। হ্যাঁ, যদি আল্লাহ একবার বেশি বলে থাকো, সুবহানাল্লাহ একবার বেশি বলে থাকো, একবার বেশি আলহামদুলিল্লাহ বলে থাকো, এটা তোমার জন্য খুব বেশি কাজ হবে কবরে। হায়াতাকা কবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। তাহলে কি বললাম? জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এগুলা অবমূল্যায়ন করা আমাদের জীবনে অধপতনের 3 নাম্বার কারণ। মনে আছেন? আমাদের জীবনে অধপতনের 4 নাম্বার কারণ, বলেন আমার সাথে, শরীরের অঙ্গগুলা সঠিক জায়গায় ব্যবহার না করা। একটু সুন্দর বাংলায় যদি বলেন, বলেন পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে ব্যবহার না করা আমাদের অধপতনের কারণ। চোখ, কান, নাক ইত্যাদি, এগুলো আমরা যেই জায়গায় দেখা দরকার দেখি না, যা শোনা দরকার আমরা শুনি না। তো অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা সঠিকভাবে কাজে লাগাবো, বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, আমরা আমাদের জীবনটা এইভাবে মূল্যায়ন করার চেষ্টা করব এবং আমাদের জীবনটা অধপতন থেকে আমরা রক্ষা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।